রেললাইন অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন এলাকায়। জানা যায় দেবীপুর রেল স্টেশন চত্বরে বিগত 50 থেকে 60 বছর ধরে প্রায় 100টিরও বেশি গরিব মানুষ দোকানদারি করে দিন গুজরান করতেন। হঠাৎ রেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয়, তবে রাতারাতি টোটোওয়ালাদের টেন্ডার দিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। তাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদার এবং তাদের সাথে আন্দোলনে যুক্ত হন বিজেপি কর্মী সমর্থকরা। রেললাইন অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন। তারপরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে গরিব দোকানদারদের স্টেশন চত্বর থেকে তোলা যাবে না এবং টোটোওয়ালাদের টেন্ডার দেওয়া যাবে না। এই দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। আন্দোলনটার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল, সেটা রেল যে কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে রেলের ক্ষতি হবে বলে। পরিষ্কার করার পরে আমরা হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে। কিসের জন্য ঢুকলো? টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল, তাতে যদি রেলের অসুবিধা হয়, এবার রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয়? সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে, যাতে সেই টেন্ডার বাতিল হয়। ৩৫ বছর চায়ের দোকানদারি করছি উটকো ভাবে, কিন্তু তবু আমাদের আজ যেভাবে ওকে রোদ্দুরের ভেতরে ফাঁকা জায়গা আমরা দোকান করে চলছি, অথচ আজ আমাদের এখানে তুলে দিন টোটো স্ট্যান্ড হচ্ছে 2 দিনের টোটো স্ট্যান্ড। এটা ঠিক না, এটা আমরা মানতে পারছি না। আমরা এই যে আন্দোলন যদি বন্ধ না হয়, আরো বৃহৎ আন্দোলন করবো। আপনাদের কি অসুবিধা, আমরা দোকান করতে পারছি না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আরপিএফ তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে গেছে আরপিএফ। আজকে বলছে এখান থেকে চলে যেতে হবে, আর আজকে বলছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এতদিন ধরে তো দোকান করছি, আর আজকে টোটো 3 দিন তো টোটো স্ট্যান্ড এসে এখানে দখল করে নিচ্ছে। আন্দোলন করবো, আমরা বৃহৎ আন্দোলন করবো, কারণ আমাদের বহু বাচ্চা সব এর উপরে আমাদের নির্ভর। এ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমরা না খেয়ে মরে যাবো। এই যে এখানে আপনি ব্যবসা করতে আপনাকে তুলে দিয়েছে, সরিয়ে দিয়েছে, হ্যাঁ, এখন কি করছে? এখন এখানে দোকান করছি ওই ফ্ল্যাক্সে করে, এইভাবেই করছি খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে। ভুবন বিশ্বাস, বাড়ি কত? আলিপুর। কেন এই জন্যই করা হলো রেল অবরোধ, যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে। আমাদের একটা দোকানের বয়স 60 বছর আছে, একটা দোকানের বয়স 30 বছর আছে। তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছে, তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক। আমাদের আন্দোলনের মেন দাবি এটাই, যে এই টেন্ডারটা আমাদের ঘরে দেওয়া হোক। পাশের গ্যারেজকে দেওয়া হয়েছে, আমাদের পাশে যে সার্ভে তাকে দেওয়া হয়েছে। আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি। আমি 20 বছর ব্যবসা করি রেলের ধারে। আমার একটা দোকানের বয়স 60 বছর, কোনো দোকানের বয়স 30 বছর। আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডারটা আমাদের পুনরায় দেওয়া হোক, যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি। আমরা আমাদের ঘরে বিগত স্যারেরা এসে যদি বলে সরিয়ে নাও, আমরা বিগত সরিয়ে নিয়েছি। এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না, আমাদের ঘরে বলাই হয়নি। আপনাদের জানানো হয়নি? না, আমাদের জানানো হয়নি। আমরা জানি না বলেই তো আন্দোলন করেছি। আপনাদের এখান থেকে পার্মানেন্ট চলে যেতে হয়, কি অসুবিধা হবে? খেতে পাবে না দোকানদার খেতে পাবে না। আজকে 50-60টা দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহুত বছর ধরে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই টেন্ডারটা যারা পেয়েছে, আমাদের পুনরায় এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া হোক। আমরা বাজারে দোকান করে মানুষ, এই যে গরিব মানুষ আছে, সবাই করে কমে খাবে। যদি আপনাদের দাবি মানা না হয়, তারপরে কি আবার আন্দোলন হবে? আজ থেকে স্যার 50 থেকে 60 বছরের দোকানদার এখানে দোকানদারি করছে, তাহলে আমাদের যদি আমাদের দাবি না মানা হয়, ফির আন্দোলন হবে আবার। তাহলে সেই টেন্ডারটা যেন আমাদের দোকানদার। আমার নাম রাজ, এই নামই সবাই চেনে, গোটা দেবীপুর।